আপনার সঙ্গী বা সঙ্গিনী তার হয়তো লভ্যাংশটা কমেছে, সে হয়তো এখন প্রফেশনাল জায়গাটা ঠিকঠাক করতে পারছেন না, একটা অবস্ট্রাকল এখানে বারবার পাওয়া যাচ্ছে। আমি মনে করি এই জায়গা থেকে কিন্তু আপনার একটা প্রচুর পজিটিভ চাকরির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট পাবো। কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাও এর আগে কন্যাকে টপকে গিয়ে, এবং এতে কন্যারও দোষ আছে, কারণ কন্যা মানি ম্যানেজমেন্টটা কন্যাকে একটু করতে হবে। হেল্প করুন, সবাইকে নয়, বুঝে শুনে হেল্প করুন। আয়ের জায়গাটাকে না ম্যানেজ করতে হবে। ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি হচ্ছে কন্যা, এবং 2026 বছর শুরু। আর আমরা শুরুর মাস নিয়ে আলোচনা করব, মানে 26-এর প্রথম মাস, জানুয়ারি মাস। কেমন থাকবেন আপনি, কেমন থাকবেন আপনার স্বাস্থ্য, কেমন থাকবে আপনার এডুকেশন, কেমন থাকবে আপনার ফাইন্যান্স, কেমন থাকবে আপনার অন্যান্য বিষয়বস্তুগুলো। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই যে কন্যার হেলথ 2025-এ আমরা দেখেছি আপস অ্যান্ড ডাউন অলমোস্ট ছিল। 2026-এর শুরুতেই কন্যা রাশির অধিপতি গ্রহ, যে কিনা মার্কারি, সে চলে যাবে কন্যার ঠিক 5th হাউস। 4th হাউসে থাকবে, 5th হাউসে থাকবে। হেলথের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট পাবেন। শারীরিক ক্ষেত্রে অনেক বেশি ইমপ্রুভমেন্টের জায়গা আপনার জীবন চক্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। বিশেষ করে অনেকের ক্ষেত্রে যে প্যানিক হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আমরা বারবার দেখি, বা কিছু কিছু ক্ষেত্রে, রাগ করবেন না কন্যা প্লিজ, একটা বিষয় নিয়ে হাত ধুচ্ছেন তো ধুচ্ছেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার টেন্ডেন্সি আছে। বা কেউ হয়তো বলে না যে এটো কাটা করে দিচ্ছে, এগুলো কন্যা মাঝে মাঝে নিতে পারে না। অনেকে নিতে পারে না, আবার অনেকে নিতে পারে। মাল্টিপল ডক্টর ভিজিট করছেন জাস্ট ফর আ ডিজিজ, জাস্ট ফর আ পার্টিকুলার রিজন, এবং বারবার কনসাল্ট করেও আপনি আপনার রোগটাকে মুক্ত করতে পারছেন না, বিকজ কিছু কিছু ক্ষেত্রে শরীরের থেকে মানসিক রোগের পরিমাণটা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিমাণে রয়েছে। বহু কন্যা রাশির জাতক জাতিকারা মানসিক চাপে আছেন, ছোট্ট প্রবলেম, অনেক বড় বড় কাণ্ড করে ফেলেছেন প্রবলেমটাকে সমাধান করার জন্য, বাট ইয়েট নাও এখনো সমাধান করতে পারেনি। আরেকটা কথা জানেন, বলবো, বহু কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন, দিন শেষে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে একা। দিন শেষে হয়তো অনেক মানুষ আছে, অনেক ব্যক্তিবর্গ আছে যাদের চেনে বা চেনেন, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আপনি ভয়ঙ্কর রকমের একা, খুব বেশি একা। অনেকের আমরা ডাইজেস্টিভ ইস্যুস দেখেছি, অনেকের বিভিন্ন রকম আইবিএস এর প্রবলেম, অনেকের বিভিন্ন রকম পিসিওএস এর সমস্যা। দেখুন, কিছু কিছু ডিজিজ না এখন লাইফস্টাইল ডিজিজ হয়ে গেছে, যে ডিজিজগুলো আপনি এখনো চাইলেও সমাধান করতে পারছেন না। হয়তো একটু ট্রিটমেন্ট যদি করেন, একটু যদি লাইফস্টাইলটার মডিফিকেশন করেন, পজিটিভিটি জায়গা বাড়বে। সামান্য একটু আপনার এগিয়ে আসা আপনার জীবন চক্রে কিন্তু অনেক 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 বেশি ইমপ্রুভমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারে বা রিপ্রেজেন্ট করবে। জানুয়ারি 2026-এ ফাইন্যান্স নিয়ে আপনার যে চাপ বা তাপ আছে, ফাইন্যান্সিয়াল যে ডিস্টারবেন্সের জায়গাটা আপনার আছে, ফাইন্যান্সিয়াল যে নেগেটিভিটির জায়গাটা আপনার জীবনচক্রকে প্রভাবিত করছে, ফাইন্যান্স নিয়ে কিন্তু অনেকটা স্টেবিলিটির জায়গা আপনার জীবনচক্রে আসবে। একদম 100% সিওরিটি দিলাম। কিছু সেভিংস করতে পারবেন, টেক মাই সিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। কিছু সেভিংস করার মতো সম্ভাবনা আমরা জীবনচক্রে অ্যাচিভ করতে পারবো। এবং সব থেকে যে জায়গাটা গুরুত্বপূর্ণ আমি আপনাকে বলে দিই, ফাইন্যান্সের ক্ষেত্রে একটা এক্সপেকটেশন করে বসে আছেন যে কেউ বা কোনো একটা ফান্ড থেকে, কোনো একটা সোর্স থেকে
টাকা আসবে, কিন্তু টাকা আপনার আসছে না। এই যে টাকা আসছে না, এই টাকা না আসার প্রবলেমটা অনেকটা সমাধানযোগ্য। আমি তো দেখেছি যে কন্যা সারা জীবন না অপরকে সাপোর্ট করতেছে, কন্যার সাপোর্ট খুব কম। সবার একটাই টার্গেট যে কন্যা রাশির জাতক জাতিকাদের থেকে কিভাবে, কন্যা বোঝে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জানেন তো বুঝেও কিছু করার থাকে না। মানি ম্যানেজমেন্টটা কন্যাকে একটু করতে হবে, হেল্প করুন সবাইকে নয়, বুঝে শুনে হেল্প করুন। আয়ের জায়গাটাকে না ম্যানেজ করতে হবে। ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু জেনারেট আ সেকেন্ড ইনকাম। সেই ক্যাপাসিটি যদি থেকে থাকে তো একটা সেপারেট ইনকাম করার টেন্ডেন্সি তৈরি করুন না, একটা সেপারেট কিছু শুরু করুন না। আমার মনে হয় আপনার প্রোগ্রেস, আপনার ডেভেলপমেন্ট এগুলো 100% বাড়বেই। সেপারেট ইনকাম করার যদি চেষ্টা করেন, সেই চেষ্টায় আপনি সাকসেসফুল অবশ্যই হবেন। এর সাথে সাথে আমি বলে দিই, কন্যার রিলেটিভস এর জায়গাটা আমার থেকে বেটার আপনারা জানেন। পিতার দিক থেকে রিলেটিভস থেকে সাবধানে থাকবেন, এটুকু বলি। আর কিছু কিছু ক্ষেত্রে দেখবেন না সারাউন্ডিংসটা অনেক ছোট হয়ে গেছে, অনেক ক্ষুদ্র হয়ে গেছে, এই জায়গাটা নিয়ে ভাবতে হবে আপনাকে। আমি একটা জিনিস বলে দিই, দেখুন বিশ্বাস করবেন না কেন, বিশ্বাস করুন, পেটের কথাগুলো বলবেন না তাকে। কন্যা রাশির জাতক জাতিকারা বহুবার বিশ্বাস করে জীবনচক্রে ঠকেছেন, বহুবার বিশ্বাস করে জীবনচক্রে নানা রকমের অবস্টাকল এসছে, বহুবার বিশ্বাস করে নানা রকমের নেগেটিভিটি এসছে। এই জায়গাটা কিন্তু আপনার জন্য ইম্পর্ট্যান্ট। পড়াশোনায় এটা ঠিক যে ডিজিটাল বিষয়ের প্রতি আগ্রহ পড়াশোনায় অমনোযোগিতাকে বৃদ্ধিপ্রাপ্ত করেছে। হ্যাঁ, এটা ঠিক। আপনার সন্তান, তার হয়তো কন্যা রাশি, সে আগে যেরকম ভাবে কন্টিনিউ করছিল, আজকে গিয়ে সেভাবে হয়তো কন্টিনিউ করতে পারছে না। তার মোবাইল অ্যাডিকশন এসছে, তার গ্যাজেট অ্যাডিকশন এসছে, তার মধ্যে অনেক রকমের আপস অ্যান্ড ডাউন, এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাবে। তবে যারা স্ট্রিম চেঞ্জ করতে চান, ধীরে ধীরে পরিকল্পনা করুন স্ট্রিম চেঞ্জ করার জন্য। কম বয়সে অন্য লাইনে চলে গেছেন অনেক কন্যা, হয়তো গ্রাজুয়েশন করার পরই চাকরিতে ঢুকে গেছে, এইচএস করার পরও পরিবারের চাপে বা অন্য কোনো নেগেটিভিটির জন্য হয়তো। এবং এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিছু কিছু ক্ষেত্রে বাচ্চারা তারা মিসবিহেভ করে ফেলছে তাদের প্যারেন্টসের সাথে, এই জায়গাটাকে ম্যানেজ করতে হবে। এবং সব থেকে ইন্টারেস্টিং হলো উচ্চ মাধ্যমিক করলো, উচ্চ মাধ্যমিক করার পর একটা রং স্ট্রিম সিলেকশন করলো। এবং এই জায়গাগুলো যে আমাদের জীবনচক্রে কি ধরনের প্রভাব দিতে পারে সেটা আপনারা অনেক বেটার জানেন। জানুয়ারিতে যদিও কলেজ সিলেকশনের ব্যাপার থাকে না, কলেজ সিলেকশনের যদি ব্যাপার থাকে আমি মনে করি সেখানে আপনার প্রসপ্যারিটি বা প্রসপেক্টস থাকবে। তবে সিনিয়রের সাথে বন্ডিংটাকে আরো বেশি স্ট্রং করুন এবং সেই জায়গাটাকে ইমপ্রুভ করার চেষ্টা করুন। দূরে থাকতে যদি অসুবিধা ফেস করেন, যে বার্থ প্লেস থেকে দূরে আছে, একটু ইমপ্রুভ করার চেষ্টা করুন। দেখুন, সব কলেজে একটা কথা বুঝবেন যে একটা ইচ্ছা থাকে যে আমার ওই কলেজে আমার অ্যাডমিশন হবে, আমি পড়াশোনা করব। অনেক সময় এই ইচ্ছাগুলো পূরণ হয়, অনেকগুলো হয় না। তবে ওভারঅল এবার সিলেকশনের জায়গাটা ভালো। চাকরির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট পাবো, কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাও এর আগে কন্যাকে টপকে গিয়ে, এবং এতে কন্যারও দোষ আছে, কারণ কন্যা কিছু কিছু ক্ষেত্রে সেই সুযোগটা করে দেয়। আমি মনে করি এই জায়গাটা কন্যার জন্য খুব ইম্পর্টেন্ট। তারা অপরচুনিটিস অনেকটা ডেভেলপ করতে পারবে, এই জায়গাটা খুব পজিটিভ দিকে নিয়ে যেতে পারবে। চাকরির ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। সরকারি চাকরিতে যাদের কাট অফ রিলেটেড প্রবলেম, সরকারি চাকরি যারা পাচ্ছেন না, একটু হলেও বেটারমেন্ট আসবে। জব লস্টের মতো জায়গা দেখছি না। সো যারা অফিসে আছেন এবং একটা কন্ট্রাডিকশনের মধ্যে থাকেন, একটা ডিস্টারবেন্সের মধ্যে থাকেন, অফিসিয়াল প্রবলেম নিয়ে যাদের ভোগান্তির জায়গা রয়েছে চরমে, অফিসিয়াল প্রবলেম নিয়ে যারা খুব কঠিনভাবে একটা নেগেটিভিটির মধ্যে রয়েছেন, একটা সমস্যার মধ্যে রয়েছেন, আমি মনে করি এই জায়গাটা ইমপ্রুভমেন্টের দিকে যাবে। চাকরি যাওয়ার মতো যোগ হঠাৎ করে দেখছি না, 26-এ চাকরি যাবে না শুরুতেই, দ্যাটস ফর ভেরি শিওর। এটা হতে পারে যে আপনার ক্যাম্পাসিং ছিল, ভালো ক্যাম্পাসিংয়ে আপনি পাননি, সেখানে একটা আপস অ্যান্ড ডাউনের জায়গা আছে, সেটা ইমপ্রুভ হয়ে যাবে। এবং রিজাইন দেওয়ার পরও
আমি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে তারা ধোঁকা পেয়েছেন এবং রিজাইন দিলেন একজনের কথার ভিত্তিতে বা একটা অফার লেটারের পরিপ্রেক্ষিতে, পরে অফার লেটার হয়তো নাল অ্যান্ড অ্যাভয়েড হলো। এই জায়গাটা নিয়ে কিন্তু বহু কন্যার টেনশন, নতুন জবের যোগ দেখতে পাচ্ছি। ব্যবসা নিয়ে বেশি কথা বলবো না, ব্যবসা নিয়ে 4টে কথা বলার আছে। আগে ব্যবসা চলতো, এখন ডাউন, শত্রুতা প্রচুর পরিমাণে আছে। দেনার জায়গা যাদের ভালো নয়, দেনার জায়গা নিয়ে ইমপ্রুভমেন্টের জায়গা পাওয়া যাবে, কনফার্ম পাওয়া যাবে। এবং ইম্পর্টেন্ট হচ্ছে রিলেটিভস প্রবলেম। ব্যবসার মতো করুন, ব্যবসায় রিলেটিভস কেন আনবেন না? এটা সমস্যা হয়ে যেতে পারে। মেকআপ রিলেটেড ম্যাটারে যারা যুক্ত রয়েছেন, গ্ল্যামারাস জগতে যারা যুক্ত রয়েছেন, তাদের পজিটিভিটি বাড়বে। ক্যারিয়ার কাউন্সিলিংয়ে যারা যুক্ত রয়েছেন, পজিটিভিটি বাড়বে। সেলফ প্রফেশনে টিউশন যারা পড়ান, তাদের পজিটিভিটি বাড়বে। ইন্স্যুরেন্স রিলেটেড ম্যাটারে যারা যুক্ত আছেন, তাদের পজিটিভিটির জায়গাটা অনেকটাই বাড়তে পারে। তাছাড়াও সেবামূলক প্রফেশন, যে কোনো হেলথ সেক্টর বা মেডিকেল রিলেটেড ম্যাটারে যারা কানেক্টেড আছেন, তাদের একটা অগ্রগতি বা অগ্রসরের জায়গা আমরা ইজিলি দেখতে পাচ্ছি। এটা ভালো দিকে নিয়ে যায়। সঙ্গী বা সঙ্গিনীর প্রফেশনটাও ভালো। আপনার সঙ্গী বা সঙ্গিনী, তার হয়তো লভ্যাংশটা কমেছে, সে হয়তো এখন প্রফেশনাল জায়গাটা ঠিকঠাক করতে পারছেন না, একটা অবস্ট্রাকল এখানে বারবার পাওয়া যাচ্ছে। আমি মনে করি এই জায়গা থেকে কিন্তু আপনার একটা প্রচুর পজিটিভিটির জায়গা জীবনচক্রে আসবে। প্রচুর অবস্ট্রাকল মিনিমাইজ হয়ে আমরা এখানে অগ্রগতি করতে পারব। এখানে একটা হাইলি পজিটিভিটির সম্ভাবনা এক্সপেক্ট করা যায়। এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি, বা এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। তবে মাথায় রাখবেন, র্যান্ডম কিছু প্রবলেম কন্যার আছে, যেমন অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি, কিছু বেসিক ফাইন হওয়া, এগুলো থেকে সাবধানে থাকবেন। পারিবারিক কিছু ফলস অ্যালিগেশন আসতে পারে, সেই সমস্ত বিষয় থেকে সতর্কে থাকতে হবে। কাউকে ট্রাস্ট কম করবেন, এটা মাথায় রাখুন। ম্যারেজের ক্ষেত্রে কন্যার কিছুটা ইমপ্রুভ করবে। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের ম্যারেজ নিয়ে প্রবলেম, ম্যারেজ লাইফ নিয়ে একটা অবস্ট্রাকল আছে, ম্যারেজ লাইফ নিয়ে একটা ডিস্টারবেন্স আছে, তারা ইমপ্রুভমেন্ট করতে পারবেন বলে আমি মনে করছি। তো সেইভাবে একটা অগ্রগতি করার চেষ্টা করুন, বা সেইভাবে একটা ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন। 2026-2027 ওভারঅল বেটার। 2026-2027 ওভারঅল একটা পজিটিভিটির জায়গাকে রিপ্রেজেন্ট করে, একটা অগ্রগতির জায়গাকে রিপ্রেজেন্ট করে, এবং এটা কিছুটা সুখকর। অনেকে হয়তো সেপারেট আছেন, একটু ভালো দিকে যাওয়া যাবে। সম্পর্ক থেকে শুরু করে অন্যান্য বিষয় একটা অগ্রগতি বা একটা ডেভেলপমেন্টের বার্তা আমরা দিতে পারি। একটা অগ্রগতি বা একটা উন্নততর পরিস্থিতি তৈরি হওয়ার মতো সম্ভাবনা আমরা জীবনচক্রে অ্যাচিভ করতে পারবো বা অ্যাকসেপ্ট করতে পারবো। সো আস্তে আস্তে ইমপ্রুভ করি, আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করি, অনেকটাই বেটার পরিস্থিতি আমরা পাবো। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।